হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা বাইরে একটু হাঁটতে এসেছি। হ্যাঁ, আজকে আমরা হাঁটতে এসেছি। আজকে বাইরে হালকা হালকা রোদ আছে, বেশ ঠান্ডাও আছে। চলো। তো আজকে আপনাদেরকে দেখাবো এই সামনের দিকে কি আছে। এই জায়গাগুলো আপনারা দেখেননি আর আগে, তো এগুলোই আপনাদেরকে দেখাবো আমি। এই যে এখানে যে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা একেবারে নতুন। এটা তৈরি হয়েছে মোটামুটি 2-3 মাস আগে। কাঠের বাসা। হ্যাঁ, কাঠের বাসা। আমেরিকাতে মোটামুটি এই 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 এলাকাগুলোতে যত বাড়ি আছে প্রায় সবই কাঠ দিয়ে তৈরি। এইখানে একটা বড় গাছ ছিল, গুঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা। গুঁড়ির মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওখানে একটা ছাতা আছে। ছাতাটা দেখায় আপনাদেরকে, বাংলাদেশি ছাতা পুরো। এই যে এখানে এখানে একটা ছাতা আছে। এই গাছের গুঁড়ি দেখে মনে হচ্ছে যে বিশাল বড় একটা গাছ ছিল এটা। আর এই যে বাসাটা, এখানে ইটের বাসাও আছে, তবে ভিতরটা কাঠের আর বাইরেটা ইট। হ্যাঁ, এখানকার বাসাগুলো মোটামুটি প্রায় সবই কাঠ দিয়ে তৈরি। ইট থাকে, তবে ইটের পরিমাণ খুবই কম। বাইরের দিকটা ইট। এদিকে একটা গাছ দেখায় আপনাদেরকে। ফ্লাওয়ার। এটা সম্ভবত কি, এটা না পাতাগুলো শুকিয়ে গেছে? না, এটা ফ্লাওয়ার। এটা ফ্লাওয়ার, বীজও আছে। ও এটা ফ্লাওয়ার। এগুলো হচ্ছে সব আমেরিকানদের বাড়ি, আমেরিকানরা থাকে এগুলোতে। আপনাদেরকে এই দিকের বাড়িগুলো দেখাই। এখানে বাসা খুব কম। বাসা বলতে যেটা হাউস, যেটা হচ্ছে বড় একজনের জন্য। বা এখানে এটা ইউনিভার্সিটি এরিয়া, তাই জন্য এখানে অ্যাপার্টমেন্ট বেশি, কারণ এখানে স্টুডেন্ট থাকে, বেশিরভাগই স্টুডেন্ট। হ্যাঁ, এই এলাকায় বেশিরভাগই স্টুডেন্ট, কারণ পাশেই ক্যাম্পাস, আর ক্যাম্পাসের পাশে স্টুডেন্টরা থাকে বেশিরভাগ। এটাকে কি বলে? এটা ঠিক কিসের গাছ, কি গাছ আমি জানি না, বলতে পারছি না। না না না, এটা ক্যাকটাস না। আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। এইদিকে এখন শীতের সময় তো পাতাগুলো ঝরে গেছে, পাতা অনেক পড়ে গেছে, এই জন্য দেখে দেখে ভালো লাগছে না। অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, চারপাশটা অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। শীতের সময় পাতাতে পড়ে যায় গাছে। না হলে এই জায়গাটা, যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু শীতের কারণে। এটা কি হচ্ছে? আর এদিকে দেখুন কি অবস্থা, কাঠ টেনে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে, কাঠ টেনে নিয়ে যাচ্ছে। তো কি অবস্থা একটা দেখুন, রাস্তার মধ্যখানে কি অবস্থা। থাক, কোথায় থাক, বর্ষা বটে। থামো, দিও না।
হ্যাঁ, আমরা রাস্তা দিয়ে যাব না, আমরা এই জায়গা দিয়ে হাঁটতে থাকবো, কারণ রাস্তায় নামাটা রিস্কি হয়ে যায় অনেক। তবে একটা কাজ করতে পারি, আমরা রাস্তার অপর পাশে কি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে এলাকাটা দেখাচ্ছি। রাস্তায় অনেক গাড়ি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা গাছ দেখতে পাচ্ছি, তো চিনতে পারছি না আসলে কিসের গাছ। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানান। রাস্তার অপর পাশে আমাদের ক্যাম্পাস, মানে ক্যাম্পাস রাস্তার এই পাশেও আছে, কিন্তু ওই দিকটাও আমাদের ক্যাম্পাসেরই অংশ। লামার ইউনিভার্সিটি। হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর, কারণ এই গাছগুলো খুব সুন্দরভাবে কাটা আছে। তুমি কিছু বলতে চাও? কি বলবো, দর্শককে কিছু বলো। বলছি তো। হ্যাঁ, আর এখানে এটা কি, এটা একটা টাওয়ারের মতো মনে হচ্ছে। আর ক্যাম্পাস কর্নার ওয়াশ অ্যান্ড ফোল্ড, ওটা হচ্ছে একটা ওয়াশেট এরিয়া। আমরা মাঝে মধ্যে আসছি, এখন তো আসা হয় না, কারণ এখন বাসার পাশে একটা ওয়াশেট এরিয়া আছে। ওয়াশেট এরিয়ায় সাধারণত কাপড় পরিষ্কার করা হয়। আবার যাচ্ছি বাসার দিকে এখন। রোদটা অনেক সুন্দর। হ্যাঁ, রোদটা অনেক সুন্দর আজকে। কালকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি এখনো জমে আছে এখানে। এই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। হ্যাঁ, এটা সামারে হয়। হ্যাঁ, এটা সামারে হয়, কিন্তু এই সিজনে পাতা ঝরে গেছে সব। জানো এখানে কাশবন আছে, ওই দেখো। হ্যাঁ, ওই যে কাশফুল। হ্যাঁ, আমি এর আগে কখনো খেয়াল করিনি। খেয়ালই করনি তুমি? এই যে কাশফুল, বাসার পাশেই কাশফুল, আমাদেরকে আর যেখানে সেখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বাসার পাশেই কাশফুল। কাশফুলের সাথে ছবি তুলে আর হ্যাঁ, ওই যে আমাদের বাসা। এই পার্কিং লটটা তো আপনাদের দেখে থাকার কথা, এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি। তো যা হোক, আজকে আসলে এই ভিডিওটা কিভাবে বানালাম, আমরা এখন বাজে মোটামুটি প্রায় 12:30 বা 1:45 দুপুর। তো আমি আর আমার ওয়াইফ একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, তো ভাবলাম আমরা যেহেতু হাঁটতে যাচ্ছি আপনাদেরকেও একটু সাথে সাথে নিয়ে যাই, এইভাবে আসলে ভিডিওটা বানানো হলো। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমার ফেসবুক পেজ দি আমেরিকান ড্রিম লাইক করুন, আর আমার ভিডিওগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, তাহলে আমি অনেক খুশি হব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে দি আমেরিকান ড্রিম নামে, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যত বেশি সমর্থন দিবেন আমি তত ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।